বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রাজ্যে পিএসসি এর মাধ্যমে নতুন চাকরি, সুপারভাইজার সহ বিভিন্ন পদে আবেদন করা যাবে। তো আমরা এখন দেখে নেব কোন কোন পদে আবেদন করা যাবে। এখানে অনেকগুলোই পদ ছেড়ে দিয়েছে। আমি একটু আপনাদের মেনলি মেনশন করি। এটা আমরা দেখতে পাচ্ছি স্টার্ট ডেট, অর্থাৎ 22/4/2024। গতকাল ছিল 22 তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ, অর্থাৎ গতকাল থেকে এর অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে এবং শেষ তারিখ হলো 13/5/2024, অর্থাৎ মে মাসের 13 তারিখ পর্যন্ত এটা আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখিনি কোন কোন পদের জন্যে আমরা আবেদন করতে পারবো। দেখুন, আবেদন করতে পারবো আমরা ফিশারি অফিসার। চলুন আমরা এর আগে এর বিজ্ঞপ্তিটার সম্পর্কে একটু ভালো করে পড়ে নিই বা জেনে নিই। তো আমরা মেন নিউজে চলে আসি, যদিও আমি মেন্স ওয়েবসাইটেই চলে এসেছি। তারপরেও আপনাদের একটু বিজ্ঞপ্তিটা দেখে পড়ে দেওয়ার জন্যেই আমি মূলত আরও নির্ভরযোগ্য করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং তথ্যগুলো আপনাদের কাছে যদি ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল নতুন হলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো আমরা বন্ধুরা চলে আসছি মেন খবরের কথাতে। তো আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য চাষের এখানে যে সমস্ত পদগুলো আমাদের এখানে আছে সেটা হলো ফিশারি এক্সটেনশন অফিসার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত ব্যক্তিদেরকে বা এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। এখন আসা যাক আমাদের কোন কোন যোগ্যতায় আমরা এই পদগুলোতে আবেদন করতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা একটু যোগ্যতাটা জেনে নিই যে কারা আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনার মিনিমাম স্নাতক থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে। তবে সেক্ষেত্রে আপনার ফিশারি সায়েন্স থাকা জরুরি। এছাড়া হচ্ছে আপনার অন্যান্য আপনার যে পদগুলো রয়েছে সেই পদগুলোতেও কিন্তু গ্র্যাজুয়েশন জরুরি। বাট দুটো পদের জন্যে এক্ষেত্রে আপনার স্পেসিফিক এই সাবজেক্টগুলো থাকাটা খুবই জরুরি। যদি কিনা আমরা 1 এবং 2 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে কি পিএসসি ARO, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসারের ক্ষেত্রে আপনার অবশ্যই ফিশারি সায়েন্সে 4 বছর আপনার স্নাতক ডিগ্রি লাগবে এবং হচ্ছে আপনার রাজ্যে আপনার অ্যাকুয়াকালচার, ফিশারি, জলসম্পদ এবং ফিশিং হারবার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং অন্যান্য বিষয়গুলোর প্রতি আপনি গ্র্যাজুয়েশন হলেই হবে। অর্থাৎ আপনি মিনিমাম গ্র্যাজুয়েশন হলে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখন ফ্রেন্ডস, সর্বোচ্চ কত বয়স পর্যন্ত আমরা আবেদন করতে পারবো? 29 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষণ কোটা হিসাবে যে সমস্ত ছাড়গুলো রয়েছে তার ছাড় আপনারা পাবেন। পরীক্ষার যে নির্বাচনগুলো হবে, অর্থাৎ সিলেকশন কীভাবে হবে, স্ক্রিনিং টেস্ট এবং ব্যক্তিগত সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে আপনার নিয়োগ করা হবে। তারপর প্রতি মাসে এক্ষেত্রে বেতনটার কথা বলবো। এক্ষেত্রে বেতনটা ভালো পরিমাণেই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে মিনিমাম হচ্ছে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন এটা আপনি অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন। চলুন আমরা এখন আবেদন কিভাবে করবেন সেটা একটু বলি। আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা লিঙ্ক ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা চলে আসতে পারবেন ওয়েবসাইটে। তো তাহলে বন্ধুরা, এটা হচ্ছে মেন ওয়েবসাইট লিঙ্ক। আপনি যদি চান যে নোটিশটা পড়বেন, আপনি চাইলে এখানে ভিউ যে কথাটা আছে এখান থেকে ভিউ নোটিফিকেশন করে আপনি নোটিশটা পড়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা এক্সপ্রেশন জানানোর জন্য আপনি লাইক অথবা ডিসলাইক দিতে পারেন। এখানে পুরো নোটিশটাই দেওয়া রয়েছে। ফ্রেন্ডস, আমি সময়টাকে বাঁচানোর জন্য এটা পড়ছি না, আপনাদেরকে অবশ্যই লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা পড়ে নিতে পারবেন। এখন চলুন আবেদন কিভাবে করবেন। এই পেজে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাপ্লাই নাও অংশে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অংশে ক্লিক করার পরে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে বন্ধুরা, আমাদের যদি অলরেডি
আমরা রেজিস্ট্রেশন WBPSC-তে করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে মনে রাখতে হবে জাস্ট ওয়ান টাইম আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করলেই সেটা সাইন ইন করে বারবার আপনি আবেদন করতে পারবেন। তবে অনেক ক্ষেত্রে কিন্তু আবার প্রতিবারে নতুন করে ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে। তো যারা নতুন আছেন তারা এই লিঙ্কে ক্লিক করবেন যেখানে লেখা আছে অল ইউজার ক্লিকস দেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো আমি ধরে নিয়েছি বন্ধুরা আপনি নিউ রেজিস্ট্রেশন করবেন বা নিউ ক্যান্ডিডেট আকারে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে আবার একটা পেজ খুলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পেজটা খুলে আসলো। এখানে আমাদেরকে যেটা করতে হবে যে রেজিস্ট্রেশন ফর, অর্থাৎ কিসের জন্য আপনি রেজিস্ট্রেশন করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। এরপরে ফোন নম্বর দেবেন, তারপরে আপনি ক্যাপচা কোড দিয়ে ওটিপি যাবে সেটাকে ফিল আপ করবেন। তো ফ্রেন্ডস আমি ফর্ম ফিল আপটা আর পুরোপুরি দেখাচ্ছি না, নতুবা ভিডিওটি অনেক লেংদি হয়ে যাবে। আশা করছি এখানে তার পরবর্তী অংশগুলো আপনারা অবশ্যই পারবেন। WBPSC যে জবের কথা বা চাকরির কথা যে খবরটা আপনারা দেখছেন এটা 100% জেনুইন। আপনারা এখন এটা আবেদন করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।